সহিহ মুসলিম হাদিস ১১। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো প্রশ্ন করতে কুরআন মাজিদে আমাদের নিষেধ করা হয়েছিল। তারপর তিনি হাদিসটির বাকি অংশ উল্লিখিত হাদিসের অনুরূপ বর্ণনা করেন। সহিহ মুসলিম হাদিস ১২ থেকে ১৩। আবু আয়্যব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু আয়্যব রাদিয়াল্লাহু আনহু বলেন যে, কোনো এক সফরে এক বেদুইন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে এসে তার উটনীর লাগাম ধরে ফেলল। এ সময় তিনি সফরে ছিলেন। সে বলল, হে আল্লাহর রসূল, অথবা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু কাজের কথা বলুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে এবং আগুন জাহান্নাম থেকে দূরে রাখবে। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তিনি সাহাবাদের দিকে তাকালেন। অতঃপর বললেন, নিশ্চয়ই তাকে অনুগ্রহ করা হয়েছে, অথবা তিনি বললেন তাকে হিদায়াত দান করা হয়েছে। তিনি বললেন, তুমি কি বলেছিলে? নবী বলেন, লোকটি তার কথার পুনরাবৃত্তি করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে অংশী স্থাপন করো না, সালাত কায়েম করো, জাকাত আদায় করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এবার উটনীটি ছেড়ে দাও। সহিহ মুসলিম হাদিস ১৪। আবু আয়্যব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমাতে হাজির হয়ে আর্জ করল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন, যে আমল আমাকে জান্নাতের কাছে পৌঁছে দিবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শরিক করবে না, সালাত কায়েম করবে, জাকাত দিবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। সে ব্যক্তি চলে গেলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, তাকে যে আমলের নির্দেশ দেয়া হয়েছে তা দিতার সাথে পালন করলে জান্নাতে প্রবেশ করবে। আর আবু সাইবার বর্ণনায় আরবি এর স্থলে আরবি রয়েছে। সহিহ মুসলিম হাদিস ১৫। আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক বেদুইন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে আর্জ করল, হে আল্লাহর রসূল, আমাকে এমন কাজের নির্দেশ দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তিনি বললেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার করো না। ফরজ সালাত কায়েম করো, নির্ধারিত জাকাত আদায় করো এবং রমজানের শাওম পালন করো। সে লোক বলল, সে সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, আমি কখনো এর মধ্যে বৃদ্ধিও করব না, আর তা থেকে কমাবও না। লোকটি যখন চলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ কোনো জান্নাতি লোক দেখে আনন্দিত হতে চায়, সে যেন এ ব্যক্তিকে দেখে নেয়।